গ্রাম বাংলার এক ছোট্ট গ্রাম। এই গ্রামে থাকে তালহা, ৮ বছরের সাহসী বুদ্ধিমান এক ছেলে। তালহা খুব কৌতূহলী, জঙ্গল আর পাহাড় দেখতে তার নাম ভালোবাসে। তালহা। তালহা খুব গরিব ছিল, কিন্তু তার মনটা ছিল খুব ভালো। সে তার মাকে খুব ভালোবাসত। প্রতিদিন তালহা জঙ্গলে গিয়ে কাঠ আর ফল কুড়িয়ে এনে বাজারে বিক্রি করত। সেই টাকাতেই তাদের সংসার চলত। গ্রামের পাশে ছিল এক বিশাল জঙ্গল। গ্রামের মানুষ সবাই সেই জঙ্গলকে খুব ভয় পেত, কারণ সবাই বলতো সেই জঙ্গলের গভীরে থাকে এক ভয়ঙ্কর রাক্ষস। রাক্ষসের চোখ ছিল লাল, দাঁত ছিল বড় আর গলার আওয়াজ ছিল খুব ভয়ানক। কেউ বলতো সে মানুষ দেখলেই ধরে খেয়ে ফেলে, তাই গ্রামের কেউ জঙ্গলের ভেতরে যেতে সাহস করত না। একদিন তালহার মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। জ্বর আর কাশিতে সে বিছানা ছেড়ে উঠতে পারছিল না। ডাক্তার বলল ভালো ওষুধ লাগবে, আর তার জন্য অনেক টাকা দরকার। তালহার কাছে এত টাকা ছিল না। মায়ের কষ্ট দেখে তালহার চোখে জল চলে এলো। সে মনে মনে ঠিক করলো যেভাবেই হোক মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতেই হবে। পরদিন সকালে সাহস করে তালহা জঙ্গলের গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে জানত সেখানে দামি ফল পাওয়া যায়, কিন্তু সেখানে যাওয়া খুব বিপজ্জনক। মায়ের কাছে বিদায় নিয়ে তালহা জঙ্গলের দিকে রওনা হলো। যত ভেতরে যেতে লাগলো, তত চারপাশ অন্ধকার আর ভয়ানক হয়ে উঠল। পাখির ডাক বন্ধ হয়ে গেল, শুধু পাতার মচমচ শব্দ শোনা যাচ্ছিল। তালহার বুক ধক ধক করছিল, তবুও সে পিছিয়ে এল না। হঠাৎ করে মাটিতে ভারী পায়ের শব্দ শোনা গেল, ধপ ধপ ধপ। এক মুহূর্তের মধ্যেই বিশাল এক রাক্ষস তালহার সামনে এসে দাঁড়ালো। তার লম্বা দাঁত বের করা, চোখ আগুনের মতো জ্বলছে। রাক্ষস গর্জে উঠল, হা হা হা, এতদিন পর মানুষ পেয়েছি, আজ তোকে আমি খেয়ে ফেলবো। তালহা ভয় পেলেও নিজেকে সামলে নিল। সে কাঁপা গলায় বলল, আমাকে খাওয়ার আগে একটা কথা শোনো। চ্যাট জিপিটি খেয়ে ফেললে তোমার কোনো লাভ হবে না, কিন্তু যদি আমার সাথে একটা খেলা খেলো, মজা পাবে। রাক্ষস একটু অবাক হলো। এত সাহসী ছেলে সে আগে কখনো দেখেনি। সে হেসে বলল, ঠিক আছে, বল, কি খেলা? তালহা বলল, আমি তোমাকে একটা ধাঁধা দেব। যদি তুমি উত্তর দিতে পারো, তাহলে আমাকে খেতে পারবে, আর যদি না পারো, তাহলে আমাকে ছেড়ে দিতে হবে। রাক্ষস গর্ব করে বলল, আমি রাক্ষস, আমি সব জানি, বল ধাঁধা। তালহা বলল, কোন জিনিস যত নেওয়া যায় তত বড় হয়? রাক্ষস ভাবতে লাগলো। সে মাথা চুলকাল, এদিক ওদিক তাকালো, অনেকক্ষণ ভাবল, কিন্তু উত্তর খুঁজে পেল না। শেষে বিড়ুয়ে বলল, আমি জানি না, বল। নিচের দিকে তাক করা তীর। চুলকাল, এদিক ওদিক তাকালো, অনেকক্ষণ ভাবল, কিন্তু উত্তর খুঁজে পেল না। শেষে বিরক্ত হয়ে বলল, আমি জানি না, বল উত্তর কি? তালহা হাসি মুখে বলল, উত্তর হলো গর্ত। গর্ত থেকে যত মাটি তোলা হয়, গর্ত তত বড় হয়। এই কথা শুনে রাক্ষস চুপ হয়ে গেল। সে বুঝতে পারল, ছোট একটা ছেলে হলেও তালহা তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। রাক্ষস লজ্জা পেয়ে বলল, আমি এতদিন ভুল করেছি। মানুষ ভয় দেখিয়ে কিছু পাওয়া যায় না। রাক্ষস তখন তালহাকে একটি গাছের কাছে নিয়ে গেল। সেখানে ছিল সোনালী রঙের ফল আর কিছু ধন সম্পদ। রাক্ষস বলল, এইগুলো নাও, তোমার মায়ের চিকিৎসা করাও। আজ থেকে আমি আর কাউকে ক্ষতি করব না। তালহা খুশিতে চোখ ভরে গেল। সে রাক্ষসকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাড়ির পথে রওনা হলো। বাড়ি ফিরে সে মায়ের ভালো চিকিৎসা করল। কিছুদিনের মধ্যেই তার মা সুস্থ হয়ে উঠল। সাবস্ক্রাইব করবেন, তারপর শেয়ার ক্লিক করে এরকম ভিডিও দেখতে পাবেন। তো বন্ধুরা